বাবাজি মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথা রেকর্ড করে নিয়ে যাবেন, বয়ানখানা আপনি আমার বন্ধুগণ আমার ভাইরা নোট করে কোট করে রাখবেন। আরে বাবাজি জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। কার জন্য জানি জীবনের শেষ বয়ান আমারও জানা নাই বাবা। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জানলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। এই জন্য বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আরে বন্ধু দুই গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হলো আমলে সালেহ। এই আমলে সালেহ যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে হয়ে যায় তাহলে আপনি ডাক দিলে ডাকে সাড়া পাবেন। আমার বন্ধুগণ আমার ভাইরা বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করবে। আমার বাবাজিরা অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে। কেমন করে অভাব দূর হয়ে যায় লম্বা করার কোনো সুযোগ নেই। নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের ঘটনা। আল্লাহর একজন বান্দি। আহারে হযরত ওমরের চরিত্র কেমন ছিল বাবা আমার ভাইরে। যে ওমর সম্বন্ধে কবি নজরুল কাজী নজরুল কত সুন্দর করে বিদ্রোহী বিশ্ব কবি নজরুল বলেছিলেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিল শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। হায়রে আজ কোথায় গেল সেই ওমর সেই জয়গান, কোথা গেল সেই মুসলমান, কোথা গেল সেই ঈমান। কথা বলেন ঠিক না ব্যাধির? আরে বাবাজি এই ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ঘটনা। হযরত ওমর রাত্রিবেলায় ঘুরঘুর করে রাজ্যের আমার বন্ধুগণ প্রজাদের খবর নিতেন, জনগণের খবর নিতেন। কোনো তাবুতে কোনো সন্তান সমস্যায় আছে কিনা, কোনো বিধবা নারী কোনো ঝামেলায় আছে কিনা। বাবাজি এই বয়ান সবার মন মস্তিষ্কে ঢুকবে না, সবার বোধগম্য হবে না। অনেকের ধৈর্যের ব্রেক হারিয়ে ফেলবে। না না চলে যাই চলে যাই, বারবার বলি কেউ চলে গেলে চলে যাবেন। আমার বাইরে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট। আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তবে রে বন্ধু এই পাগলের সাথে দোয়া করে গেলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ তাআলা দয়া করে প্রতি বছর রমজান মুবারকে মক্কা আর মদিনায় রাখেন। দীর্ঘ 1 মাসের উপরে মক্কা মদিনায় ছিলাম রে বাবা। সেই মদিনা সোনার দেশে মদিনাতে ঈদ করে। এরপরে বাদান 12 তারিখে বাংলাদেশে এসেছি। আসার পরে আমার ভাইরা একটু সময়ের জন্য নিজের বাড়িতে একটু স্থিরভাবে রেস্ট নেওয়ার সময় নেই। আল্লাহর গোলামেরা কিসের ঈদ আর কিসের কি। আমার বন্ধুরে কোরআনুল হাকিমের বরকতে জনগণ মহাব্বত করে, আল্লাহ পাক দয়া করেন। আল্লাহর দয়া আপনাদের দোয়ার বরকতে এই যে বাদান চলছে তো চলছেই। তাই বলি বাবা যেই হাত ধরে কাবা ধরেছি, যেই হাত দিয়ে কাবা ধরেছি, যেই হাত আল্লাহর ঘরে আল্লাহর ঘর ধরা হাত, যেই হাত নবীজির রওজা পাকের আমার বন্ধুগণ বেড়া, নবীজির রওজা পাকের পাশে যে বেড়া আছে, এই বেড়ার পাশে যে আরো বেড়া আছে, এক কথায় যেই হাত মসজিদে নবীতে ছোঁয়া লাগানো, যেই হাত আল্লাহ ওরাদের হাতের সাথে লাগানো, মনে কিছু নিবেন না বাবা। না না বাজান আমিও তো চিশতিয়া তরিকার খাদেম, আমিও তো কাদরিয়া তরিকার খাদেম, আমিও তো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খাদেম, আমিও তো সোহরাওয়ার্দিয়া সাবিরিয়ার খাদেম। তোমরা যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া কাদিরিয়া তরিকার দোহাই দাও, তোমরা যে তরিকার দোহাই দিয়া
গাঁজা খাও, তোমরা যে তরিকার দোহাই দিয়ে উলঙ্গ থাকার চেষ্টা করো, মাথার চুল চট বান্ধ, গায়ে সালার চট বান্ধ, আসল করে কোরআন হাদিস রিসার্চ করে দেখো, এটা তোমাদের লৌকিকতা ভণ্ডামো ছাড়ার কিছু নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোনদিন মাথার চুলে চট বাঁধেন নাই, গায়ে সালার চট বাঁধেন নাই, গাঁজা খান নাই। কথা বলেন ঠিক কিনা? চিশতিয়া তরিকার দোহাই দাও, কাদেরিয়া তরিকার দোহাই দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ কাদা করে শুয়েছিল, নামাজ পড়েন নাই, দাড়ি কেটেছেন, ইসলামী রাজনীতি করেন নাই। বাম, রাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, দাশগুপ্ত, রায়বাবু, লেন সেন তাদের রীতিনীতিতে বিশ্বস্ত ছিল। একটা দলিল দেখাও। কথা বলেন। আমার বন্ধুগণ, এদেশে পীরের কথা বললেই অনেকে মনে করে যে পীর মানে হলো মাজার করা, পীর মানে হলো বড় ওরস করা। না, পীর তো তারা যারা খানকায় পীর, রাজপথে পীর, যারা ইসলামী আন্দোলনের স্লোগান মুখে সব সময় রাখে, নারায়ে তাকবীর, এটা হলো পীর। কথা বলে। এই হক পক্ষে কারা কারা আছেন একটু দেখান তো দেখি। মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার মন বলতেছে আজকে এই এসব পাকড়া নেই তো, পিছন থেকে বাতাস করতে সবাইকে এখানে দাঁড়া বেরোদান। মোহতারাম হাজরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বললে আমি চালাবো, নাহলে বাদ দিয়ে দেবো। এখনো শুরুই করি নাই, কেবল আরম্ভ করতেছি, কেবল আরম্ভ করতেছি। দাদা, ভদ্রলোক হইতে গেলে কয়টা গুণ লাগে? হ্যাঁ, এর মধ্যে এক নাম্বারটা সামথিং বলেছি, ওই এক নাম্বারটা দিয়ে 3 দিন 3 রাত শেষ করলো ওই ইমানের অংশের তফসির শেষ হবে না। তো বোঝানোর জন্য একটু সামান্য টাচ দিয়েছি। দ্বিতীয়টি হলো আমলে সলে। বলেন তাইলে আমার বাচ্চা দরকার হলে আমি কার কাছে চাবো? বাবার কাছে? হ্যাঁ, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আমার অভাব দেখা দিলে আমি কার কাছে অভাব মোচন করতে চাইব? আল্লাহর কাছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের কোন এক অংশে গভীর রজনীতে ঘুরঘুর করে আমার বন্ধুগণ তদন্ত করতেছেন, ইনকোয়ারি করতেছেন, অভিযান চালাইতেছেন কোন তাঁবুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাইরে আমার বন্ধুগণ কোন এক কর্নারে দাঁড়াইলেন। গভীর রজনীতে রাত্রে 4 ভাগের 3 নম্বর ভাগে আমার বন্ধুগণ কোন এক তাঁবুর ভিতর থেকে দুটো বাচ্চা কান্নাকাটি করার আওয়াজের মাধ্যমে চিৎকার দিয়ে তার মা কে ডাক দিয়ে বলতেছে, আম্মু, আব্বা নাই বিদায় কি আমরা খাবার পাবো না, আব্বা নাই বিদায় কি আমরা কোনো খাবার পাবো না। মা, মা গো, আর কতদিন শুধু পানি খাওয়া যায়, আর কতদিন শুধু শুকনা খাবার খেয়ে থাকা যায়। মা গো, যাদের বাবা নেই তাদের কি করে কোনো খাদ্য নেই। ও মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। মা গো, বাবা মারা গেছে আজকে কতদিন হয়ে গেল, আমরা খাবার চোখে দেখি কিন্তু বাবা যেমন সুন্দর সুন্দর খানা আনত, কত দামি দামি খাবার খাইতাম, আজকে কতদিন হয়ে গেল সেই খাবারটা পাই না। আরে বন্ধু, দুনিয়ায় যার বাবা নেই তার মতন বড় অভাবের কেউ নেই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। ভাই গো, আমলে সলের মধ্যে কিন্তু মাতা পিতার খেদমতের কথাও আছে, আমলে সলের মধ্যে কিন্তু মা বাবার জন্য কান্নাকাটির কথাও আছে, আমলে সলের মধ্যে কিন্তু মা বাবার জন্য দোয়া করার কথাও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে যুবক ভাইরা, ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার এই সর্দার পাড়ার ফরিদপুর সর্দার পাড়ার যুবক ভাইরা, কারাগো আজকে তোমরা এই যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশনে তোমরা কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করলা। তোমরা কোন মায়ের সন্তান গো, তোমরা কোন বাবার সন্তান গো? চিরদিন তোমাদের জন্য আমি দোয়া করব, দেশ বিদেশ যেখানে যে তোমাদের জন্য আমি দোয়া করব। তোমরা একজন আলেম নাইবে রাসূলকে এত সম্মান করতেছ, না জানি তোমরা কি করতা। আরে বন্ধু, সারা
বিশ্বের যত মুসলিম কান্ট্রিগুলো তো আছে, যত জায়গায় আমি যাই বাবা, আমি খুব দাপটের সাথে বলি, আমি এটা আমার বন্ধুগণ মাতৃভূমির ইজ্জত রক্ষার্থে বলি, বাংলাদেশের জনগণের মতন, মুসলমানদের মতন আলেমদের সম্মান করা এটা অন্য কোন রাষ্ট্রে নাই। এরা আমার নবীর দেখে নাই, আর নবীরে যদি দেখতো তাইলে জানি বাজান কি করতো, নিজের কলিজা পর্যন্ত দিয়ে দিত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাজী দিলের কান লাগায় শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন বিধবা নারীর ঘরের এতিম বাচ্চার কান্নার আওয়াজ পায়, ছেলে আর মেয়ে কান্দার ডাক দিয়ে বলে, আম্মু ও মা, বাবা নাই বিদায় কি তাইলে আমরা ভালো খাবার পাবো না। মা এবার কান্দার ডাক দিয়ে কয়, বাবারে মারে, কি তোদের খেতে মন চায় বল, সামর্থ্য থাকলে আমি তোদেরকে এনে দেবো। ছেলে আর মেয়ে ডাক দিয়ে বলে, মা গো, মনটা চায় আব্বা বেঁচে থাকতে আমাদেরকে তুমি ঘন ঘন রুটি বানিয়ে দিতে আর গোশত বোনা করে দিতে। ও মা, দিবানি আমাদেরকে একটু গোশত বোনা করে রুটি বানিয়ে দিতে। মা জরনি কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে, তোদের বাবা নাই, আমি গরিব মানুষ, তবে এরকম কোনো সামর্থ্য নেই, এখন গোশত আর রুটি কোথায় পাই? আমার বন্ধুগণ, এইভাবে যখন মা ছেলে মেয়েকে বুঝায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়ে বলে, মালিক, আমি প্রতি রাত তোমার দরবারে দোয়া করি আর বলি, আমার এই রাজ্যে আমার ক্ষমতা থাকা অবস্থায়, আমার শাসনামলে কোনো কুকুর যেন না মারা যায়, কোনো সৃষ্টিও যেন কষ্ট পেয়ে না মারা যায়, ক্ষুধার্ত অবস্থায় কেউ যেন কষ্ট না করে, আর আমার জীবিত অবস্থায় এই দুইটা বাচ্চা এইভাবে গোশতর জন্য, রুটির জন্য কান্দে। আল্লাহ তুমি আমায় মাফ করো, আল্লাহ তুমি আমায় সাহায্য করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর এই সমস্ত অঞ্চলে আসলে, ওইদিকে আবার ইন্ডিয়ার আরেক বর্ডার আছে মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী গেলে, আবার আমার ভাইরা ব্রহ্মবাড়িয়া, আখাউড়া গেলে, এরপরে হবিগঞ্জ অন্তত ওই সমস্ত অঞ্চলে গেলে, সিলেট, সুনামগঞ্জ আমার ভাইরা, এমনি ভাবে যশোর, বেনাপোল এরিয়ায় যখন আমি বর্ডার সীমান্তবর্তী এলাকায় যাই, এই সমস্ত এলাকায় ইন্ডিয়ান শ্রোতাদের আবির্ভাব বেশি থাকে, প্রভাব বেশি থাকে বাবা। এই জন্য ইন্ডিয়ার একটু স্বর, ইন্ডিয়ার একটু ঝংকার, একটু আমার বন্ধুগণ কথার অলঙ্কারী দিদি আমি কথাগুলি বলছি, যাতে কথাগুলি সীমান্তবর্তী এলাকায় চিরজীবন মনে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষ, রাত্র গভীর হয়েছে, বিদায় কি শক্তি হারায় ফেলাইলেন নাকি? আবার বলেন না আল্লাহ। ভাই, আপনার সমস্যা আপনার কাছে, আপনার রোগ আপনার কাছে, কিন্তু সবার ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে আমার রবের কাছে। কাজেই যার যার ব্যথা নিয়া, যার যার বেদনা নিয়া, এই মুসাফিরের সাথে, কাবা ধরা মেহমানের সাথে মায়া লাগায় একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করে বলবো, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বাবা, মনোযোগী হয়ে যান। এদিক সেদিক খেয়াল দিলে আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন বাবা। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে ও আমার ভাইরা সত্যিকারের ভদ্রলোক হওয়ার সিস্টেমটা আপনার অজানা হয়ে যাবে। এই জন্য কথাটা মনে রাখা চাই। হযরত ওমর কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি আমারে মাফ কইরা দেন, আর এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ, আপনি আমারে সাহায্য করেন। আমি আমার মা রাজ্যে যাব, আমি আমার জায়গায় যাব, আর এই বিধবা নারীর বাড়িতে রুটি আর গোশত পাঠানোর ব্যবস্থা করব। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। বাজানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম, নবীর তরিকা মতে আমলে সালেহ দাবিদার হইয়া, আল্লাহ পাকের প্রতি ঈমান ঠিক রাখিয়া, হযরত ওমর সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত বারবার তেলাওয়াত করতেছেন আর দৌড় মারতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যখন আল্লাহু আকবার। এবার হযরত ওমর নিজ দরবারে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ দরবারে যাইয়া নিজের নিয়ন্ত্রণাধীন লোককে ডাকিয়া ডাক দিয়ে বললেন, দেরি করার সময় নাই, এই নাও কয়েক কেজি আটা নিয়ে যাও, আর এই বস্তু নিয়ে যাও অমুক নম্বর তাবু নম্বর এত নম্বর তাবুর ভিতরে এই বিধবা নারী আছে, ওই বিধবা নারীর দুইটা ছেলে মেয়ে আছে, ছেলে আর মেয়ের বাবা নাই, এতিম বাচ্চারা গোশত আর রুটির জন্য কান্দে। মহিলা জিজ্ঞাসা করলে বলবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের দরবার থেকে আসে, এটা আপনার জন্য হাদিয়া, এটা আপনি গ্রহণ করেন। আরে বাবাজি, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক ওই তাবুতে গোশত আর আটা নিয়ে যাওয়া হলো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। যাইয়া ডাক দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম। সালাম দিলেন। সালাম দিয়ে সালামের জবাব যখন ছেলে আর মেয়ে দিল, আস্তে করে উপঢৌকনটা হাতে দিয়ে বলে, হযরত ওমর তোমাদের জন্য এই উপঢৌকনটা পাঠাইছি, তোমাদের নাকি বাবা নাই, তোমাদের মা গরিব মানুষ, তোমাদের জন্য এটা হাদিয়া পাঠাইছি, এইটা তোমরা গ্রহণ করো, রুটি বানাও, গোশত বোনা করে খাও, আর ওমরের জন্য দোয়া চালাইয়া যাও। এবার বাজান মা জননী আস্তে করে ছেলে আর মেয়েকে রুটি বানিয়ে দিলেন। রুটি বানানোর পরে গোশত বোনা করবেন, এই তো সমস্যা শুরু হয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? যখনই গোশত বোনা করবে, গোশত বোনা করতে যে পরিমাণ তেলের দরকার, যে পরিমাণ ওয়েলের দরকার, নাই 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 নাই, তেল এখন কেমন করে পাই? ছেলে মেয়ে তো গোশত বোনা খাবে, এটা তো আর পোড়া গোশত খাবে না। সৌদি আরবে গোশত পুড়েও খাওয়া যায়, সৌদি আরবে গোশত সিদ্ধ করেও খায়। আমার বন্ধুগণ, সৌদি আরবে কোনো মতন গোশত আদা সিদ্ধ পুড়েও তারা খায়। মুসলমান ভাইরা আমার, কিন্তু মা ডাক দিয়ে বলতেছে, আমার ছেলে আর মেয়ে তো গোশত বোনা করে খাবে, এখন এই গোশত বোনা করতে যে পরিমাণ তেলের দরকার নাই নাই, এই পরিমাণ তেল তোমার বাড়িতে নেই। এখন আমি কি করি? মেয়েটা নজর করে দেখে, আম্মু তুমি কেন রান্না করো না? মা কান্দার কামারে, গরিব মানুষের একটা হইলে আর একটা হয় না। বলে আর একটা কি হয় না? বলে মারে গোশত হইছে কিন্তু তেল নাই, এই গোশত বোনা করতে যে পরিমাণ তেলের দরকার, এই পরিমাণ তেল তো আমার বাড়িতে নেই। মেয়েটা দেখলো মা ঘাবড়ায় গেছে, এদিকে রুটিও হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। মেয়েটা মাকে ডাক দিয়ে বললো, মা তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমার একটা পরামর্শ দিই, দেখো তো পরামর্শটা কাজে লাগাইতে পারো কিনা। বললারে মা কি বলবি? মেয়েটা ডাক দিয়ে বললেন, মা গো পাশের বাড়িতে যাও, পাশের বাড়িতে যাইয়া কদিনের জন্য এক পেয়ালা তেল হাওলাত নাও, সময় মতো আবার তেল ফেরত দিয়ে দিও। ও মা, হাদিসের মধ্যে আছে, নবী বলেছেন অনেক সময় দান করার চাইতেও আল্লাহর হুকুম নবীর তরিকা মতে হাওলাত দেওয়া বেশি সওয়াব। অনেক সময় দান করার চাইতেও আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমলে চলে, সৎ কাজ মনে করে নেক কাজ ভেবে দান মানে হাওলাত দেওয়াও সওয়াবের কাজ। তো আমাদের সমাজে তো হাওলাত নেওয়ার সময় বলে একরকম, আর চাইতে গেলে ধরে আর এক রকম। কথা কয় এ বলে আবার ইমানদার, চোরের মার বড় গলা। নেওয়ার সময় দেখবেন আপনার কাছে যখন আসে পাওয়ার জন্য, তখন আপনাকে এত মানে, তুই সারা আমার কেউ নেই, দেবি না কেন, দে আমি তোকে ঠিক মতন দিয়ে দেবো। যখন সময় মতন চাইতে যান, তখন দেখবেন আপনার কলার ধরে বলে, এই ক টাকা পাবি? কথা কয় না, এ ক টাকা পাবি? তোর টাকা নিয়ে কি আমি মরে যাবো নাকি?
যেখানে সেখানে টাকা চাইস, আমার মান সম্মান নাই। চোরের মার বড় গলা, কথা কয় না। রাগ করতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আসলো। এবার মা বুঝতে পারলেন বুদ্ধিটা তো মন্দ নয়, ভালোই। আস্তে করে মেয়ের বুদ্ধি মোতাবেক এই গৃহিণী পাশের বাড়িতে যাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এভাবে সালাম দিয়া তেল হাওলাত চাইতেছে। আপনি কি পারবেন আমার ছেলে মেয়ের মুখে একটু রান্না করা ভুনা করা গোশত তুলে দেওয়ার কাজে সহযোগিতা করার লক্ষ্যে আমাকে কদিনের জন্য একটু তেল হাওলাত দিতে পারবেন? বলেন হাওলাত চাইছে না ভিক্ষা চাইছে? কথা কয় না। ঘুমায় গেছেন বাবা? বলেন হাওলাত চাইছে না ভিক্ষা? হাওলাত চাইছে। এবার গৃহিণীও চানেওয়ালা যিনি দেনেওয়ালা তিনিও এবার তাবুর পর্দা সরায় বলে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আপনি হাওলাত চেয়েছেন, আগে বলেন আপনি কদিনের মধ্যে দিতে পারবেন? আপনি কদিনের মধ্যে দিতে পারবেন? বলতেছে আমি এই কয়দিনের মধ্যে দেব, 3 দিনের মধ্যে আপনার তেল হাওলাত দেব। তাহলে ঠিক আছে, এবার দ্বিতীয় আপনার সাক্ষী কে? দেখছেন আপনি? বলে সাক্ষী কে? মহিলা ডাক দিয়ে বলতেছে আর কি শর্ত? বলে 3 নম্বর হলো আপনি এখানে একটা সই দিয়ে যাবেন যে আমি অমুক বাড়ি থেকে 3 দিনের জন্য 1 বাটি তেল হাওলাত নিয়েছিলাম। এটা হলো শরীয়তের বিধান, এটা ঈমান আমল। সুবহানাল্লাহ বলবেন না? মায়ার জলে মায়ার বাঁধনে পড়ে চোখের জল দেখে নিজের মনোবল হারাবেন না। মনে রাখবেন চোখের পানি দিয়ে চিরা ভিজে না, চিরা ভিজাইতে গেলে পানি লাগে, কথা কয় না। চোখের পানি দিয়ে চিরা ভিজে, কাজে মায়ার বাঁধনে পড়ে আপনি নিজের মনোবল হারাবেন না, ইসলামের আদর্শে আঘাত করবেন না। ও টাকা চেয়েছে, আপনি দিতে পারবেন, ভালো কথা, কিন্তু হাওলাত দেওয়ার ক্ষেত্রেও যেন আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে। ভাই আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? এবার লেখাটাকে শেষ। 3 দিন, কয়দিন পরে দিবে? 3 দিন পরে। 3 দিনের 2 দিন চলে গেছে। 2 দিন মহিলার ওরকম চিন্তা আসে নাই। 3 দিনের দিন মহিলা বলতেছে আজকে সকাল থেকে শুরু করে সূর্য ডোবার আগে আমার তেল দিয়ে দিতে হবে। যদি না দিতে পারি 1 নাম্বার মুনাফিক, 2 নাম্বার মুনাফিক যে হয়ে মারা যাবে, তার জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন মহিলা খুব চিন্তা ফিকির করতেছে, তেল আসার কোনো সম্ভাবনা নাই। মহিলা উপায়ন্তর না পেয়ে উত্তম রূপে ওযু করে, দেখো কালীগঞ্জের মায়েরা, সর্দার পাড়া, এই অত্র এলাকার মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, কোনো বাবার কাছে যায় নাই, উত্তম রূপে ওযু করে এই মহিলা 2 রাকাত নামাজের জন্য নিয়ত বেঁধে ফেললেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম একটি আমল শিখিয়ে দিয়েছেন, কোনো বান্দা যদি প্রতিদিন দৈনন্দিনের 5 জায়গা নামাজ ঠিক রেখে এক্সট্রা 2 রাকাত নামাজ পড়ে 4 নিয়তে, কয় নিয়ত? যেরকম কয় নিয়ত? 4 নিয়ত। নাম্বার 1 সালাতুল হাজাত, নাম্বার 2 সালাতুত তওবা, নাম্বার 3 সালাতুল শুকুর, নাম্বার 4 সালাতুল হেফাজত। এই হেফাজতের অর্থ হলো ইস্তেআযা। তার মানে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 4টা নিয়ত হলো এই। 1 নাম্বার হলো যত আশা আছে আল্লাহ যেন দিলের সকল জায়েজ আশাগুলো পুরা করে দেয়, আল্লাহ যেন পূর্ণ করে দেয়। নাম্বার 2 সালাতুল শুকুর, আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছো আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারি নাই, এজন্য আমি এই শুকরানা 2 রাকাত নামাজ পড়তেছি। নাম্বার 3, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি এই নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছি, তোমার আযাব গজব থেকে আমাকে বাঁচাইও, আমি যেন হেফাজতের মধ্যে থাকি। সুবহানাল্লাহ বলেন। এইভাবে 4টা নিয়তে নামাজ পড়া। আর হইলো সালাতুত তওবা, কত গুনাহ করেছি আল্লাহ, তওবা করছি, কিন্তু তওবা কবুল হইছে কিনা জানি না, সেজদার মাধ্যমে তোমার দরবারে আমি সালাতুত তওবা আদায় করতেছি, সেজদা দিতেছি নামাজের মাধ্যমে। এই হলো 4 নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইতে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক এই বান্দাকে যখনই এই 2 রাকাত নামাজ আদায় করবে, পরক্ষণ সময় পর্যন্ত আল্লাহ তাকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। বাবা মাশাআল্লাহ। এবার মহিলা নামাজ পড়ছে, সেজদা করছে। আমার ভাইরা, মহিলার কান্নাটা এমন ভাবে কবুল হয়ে গেল, আল্লাহর বান্দে সালাম ফিরাতি আল্লাহ পাকের কুদরতি নিজাম দ্বারা
একজন বান্দি আমার বন্ধুগণ, ছোট্ট একটা মেয়ে, এক পেয়ালা তেল এনে মা জননীকে ডাক দিয়ে বলে, মা এই নেন তেল, আপনি নিয়ে নেন। মা গো এই নেন, আপনাকে তেল দেওয়া হলো, আপনি আপনার হাজত পুরা করেন। মহিলা আমার বন্ধুগণ তেল পাওয়ার পর কে দিল, কোথার থেকে আসলো, এটা উনি খেয়াল করলেন না। উনি খেয়াল না করে উনি শুকরিয়া আদায় করে নিলেন। বাবা, আরে বন্ধু, আল্লাহ পাক গায়বী নুসরত দ্বারা তাকে সাহায্য করেছে। তেল পাওয়ার পরে মহিলা মা জননী এই তেল ফেরত দেওয়ার জন্য যখন রওনা দিয়েছে, বেলা ডোবার আগে তেল ফেরত দিতে হবে। কিন্তু মহিলা মানুষ দেখবেন পাওয়ার সময় থাকে এক ভাব, আর যখন পাইয়া সারে ভাব তার কিন্তু তখন আলাদা হয়ে যায়। এই মা জননী তেলটা পাওয়ার পরে তেল যখন ফেরত দিতে যাবি, প্রতিমধ্যে বাজান রে অসতর্ক অবস্থায় পায়ের সাথে কি জানি একটা আঘাত লাগলো। লাগার কারণে আমার বন্ধুগণ তেল হাত থেকে পড়ে গেল, এমন ভাবে জমিনে পড়ল, যেই বাটিতে তেল ছিল এই বাটি উপর হয়ে গেল, এক ফোঁটা তেল বাটিতে রইল না, জমিন সাথে সাথে চোষণ মেরে খেয়ে ফেলল। এবার মহিলা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়িয়া একবার আকাশের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়, আর চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ দিলাই বা কেন, আবার নিলাই বা কেন, দিলাই বা কেন, আবার নিলাই বা কেন। এইবার এই মহিলা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ সূর্য ডুবার আগ পর্যন্ত আমার সময় আছে গো আল্লাহ, সূর্য ডুবে গেলে তেল পাইলে আর আমার দরকার নেই, কিন্তু এখন আমি তেল কোথায় পাই? যাকে আল্লাহ আমি আর দেরি করব না, আমি এক্ষুনি ওমরের দরবারে চলে যাই। এবার এই ভদ্র মহিলা একটা দৌড় মেরে ওমরের দরবারে চলে গেল। ওমরের দরবারে যাইয়া ওমরকে ধমকে সুরে ডাক দিয়ে বলে, তোমাকে কিরা বলছিল ভেজাল লাগাইতে? তেল ছিল না, ছিল না, এটাই ভালো ছিল, দিলা তো দিলা, কিন্তু আবার ভেজাল লাগাই দিলা। হযরত ওমর কই, কি ভেজাল বলো মা? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, গোশতর অভাব গোশত দিয়েছ, আটার অভাব আটা দিয়েছ, কিন্তু গোশত বোনা করতে যে তেলের দরকার, এই তেল তো তুমি দাও নাই। আমি একজনের বাড়ি থেকে তেল হাওলাত নিয়েছিলাম, 3 দিনের মধ্যে তেল ফেরত দেওয়ার কথা, কিন্তু আজকে 3 দিন চলে যাইতেছে। আল্লাহর কি মেহেরবানি, তেলও আমি পাইছিলাম, তেলও আমি দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পায়ে আঘাত লাগেছে, আর তেলের বাটি জমিনে পড়ে গেছে। এই তেল আমি এখন কোথার থেকে পাই? ওই পাওনাদারের পাওনাটা আমি কেমন করে মিটাই? ওমর ডাক দিয়ে বলে, মা রে, সামান্য এক বাটি তেলের জন্য এত পেরেশান? মা তুমি কেন চিন্তা করো, একটু ওয়েট করো, আমি তোমাকে এর চাইতে আরো অনেক বেশি তেল দেব, অনেক লিটারকে লিটার তেল আমি দিয়ে দেব। মহিলা এবার ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, মনে কিছু নিবেন না, এই তেল আপনি কোন তেল দিবেন? বলে, এটা আমি সরকারি তেল দেওয়া, আমার দরবার থেকে তোমাকে তেল দেওয়া। মহিলা ডাক দিয়ে বলে, ওমর রে, তুমি মনে করেছো আমি তোমার কাছ থেকে সরকারি তেল নেওয়ার জন্য আসি? তাইলে মা কি তেল নেওয়ার জন্য আসছ? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, আমি তোমার দরবারে এসেছি, আমার হাত থেকে যেই তেল জমিনে পড়েছে, জমিন চোষণ মেরে খেয়েছে, ওই জমিন থেকে আমার তেল উঠায় দিতে হবে। আল্লাহু আকবার। হযরত ওমর কয়, মা গো, এটা কি করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? জমিন যেই তেলে জমিন তেল খাইয়া ফেলায়, এই জমিন থেকে কি আর কখনোই তেল উঠানো যায়? মহিলা ডাক দিয়ে, ওমর, তাইলে কি তুমি ভুলে গেছ? তুমি না একদিন বয়ান করতে যেয়ে বলেছ, সত্যিকারের আমলদার যারা হয়, সত্যিকারের ভদ্রলোক যারা হয়, তাদের কোনো সম্পদ আসমানের উপরে জমিনের নিচে কেউ হজম করতে পারে না। তাইলে ওমর, তুমি বলো, আমার ঈমান দুর্বল, আমার আমল গায়রে সহি আমল, আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো না, এটা বলে আমারে বিদায় দিয়ে দাও, তাও তো আমি একটা জবাব দিতে পারবো আল্লাহর কাছে। আল্লাহ, ওমর বলেছে আমার ঈমান ভালো না, আমার আমল ভালো না, আমি ভদ্রলোক হইতে পারি নাই। ও আল্লাহ,
তুমি না বলেছো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ভদ্রলোক হবে যারা, ভদ্রলোক হবে তারা, ঈমান আর আমলে সালেহদার হবে যারা। আর এই ভদ্রলোকদের জন্য প্রাপ্য কি শোনো, জান্নাতুল ফিরদাউস। ওমর তাইলে তুমি বলো আমার ইমানে ঝামেলা আছে, আমার আমলে সমস্যা আছে। ওমর বলেন না মানা, তুমি যে এত পাক্কা ইমানদার এটা আমার জানা ছিল না গো মা। মা তুমি বলেছো জমিন থেকে তোমার তেল উঠায় দিতে হবে, দেখে আমি একটু চেষ্টা করে দেখি। মা গো তুমি এই জায়গায় দাঁড়াও, আমি বিরতির ভিতরে যাবো আর আসবো। আরে সাতক্ষীরা কালীগঞ্জ এলাকার বাপ ভাইরা, এবার মা জননীকে বাইরে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন। ভিতরে যাইয়া নিজের গৃহিণীকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর আম্মু। ওমরের বেটার নাম কি? ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর আম্মু, আমার যত তরবারি আছে সব তরবারির মধ্যে দেখো একটা বিগ সাইজের চওড়া একটা তরবারি আছে। এই তরবারির এ পিঠে ও পিঠে লেখা আছে, এক পিঠে লেখা আছে হাদা মিন ফাদলি রাব্বি, আর এক পিঠে লেখা আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। তরবারির দুই পিঠে দুইটা আয়াতের অংশ লেখা আছে। দোয়া করে দিই। বিরক্ত লাগতেছে আপনাদের? হ্যাঁ, তরবারির দুই পিঠে দুইটা আয়াতের অংশ লেখা আছে। এই তরবারিটা নিয়ে আসো, এই তরবারি দিয়ে আমি জমিন থেকে হারানো তেল উত্তোলন করব। এবার তরবারি দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তরবারি লইয়া মহিলাকে ডাক দি বলে, মা কোন জমিনে তেল পড়ছে বলো, তুমি আমার এই জমিনের কাছে নিয়ে চলো, আমি জমিনের সাথে কথা বলবো। এবার মহিলা সামনে না বাড়াইয়া মহিলা জায়গায় দাঁড়ায় কয়, ওমর তুমি যেহেতু পথ চেনো না, এখন পথ চেনাবার জন্য আমি কি তোমার আগে হাঁটতে পারি নাকি তুমি আমার আগে হাঁটবা? হযরত ওমর কয়, মা গো মাশাআল্লাহ তুমি তো ভালো আমলে সালেহদার। ও মা আমি তোমায় বলে দিই গো মা, শুনে নাও, মহিলারা যতই আমলদার হোক, মহিলারাই যত পাক্কা ইমানদার হোক, মহিলারা কোনো দিন পুরুষের সামনে দাঁড়ানোর হুকুম পাবে না। মহিলারা কোনো দিন ইমাম হতে পারবে না। অতএব মা তুমি শুনে নাও, মা মা আমি যেহেতু পথ চিনি না, একটা কাজ করতে পারো, তুমি আমার পিছনে পিছনে আসো, তুমি আমাকে পিছন থেকে ডিরেকশন দিবা, তুমি আমাকে পিছন থেকে রাহনুমাই করবা, রাহাবারি করবা, ডাইনে যাও, বামে যাও, সামনে যাও, ইউটার্ন নাও। কথা কয় না? এই ওয়াজ থেকে অনেক কিছু বোঝার আছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, আরে মা তুমি যতই পাক্কা ইমানদার হও, তুমি আমার পিছনেই থাকো, আমাকে রাস্তা দেখায় দিবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলা। এবার জায়গা মতন যাওয়ার পর হযরত ওমরকে মহিলা ডাক দিয়ে বললেন, ওমর রে ওই যেখানে তেল পড়ছে দেখো, জায়গাটা দেখলেই বুঝতে পারবে এখানে তেল পড়ছে। সাতক্ষীরা কালীগঞ্জের বাইরা জমিনের উপরে বাঁধানো সব দাগ মিশতে পারে, কিন্তু দুইটা জিনিসের দাগ মিশে না। নাম্বার 1 তেলের দাগ, নাম্বার 2 আয়রন যুক্ত পানির দাগ। কথা কয় না? তেলের দাগ কি কোনোদিন মিশে নাকি? মিশে না। আবার দেখবেন যেই পানিতে আয়রন আছে, এই পানির আয়রনের দাগ কিন্তু জমিন মিশে না। হযরত ওমর ডাক দিয়ে বলার পর বললেন, মা কেমনে চিনলা? বলে এই দেখো কোনো তেলের দাগ দেখা যায়। এবার হযরত ওমর দেখতেছে, হ্যাঁ তেলও পড়ে আছে, তেলের বাটিও পুরো হয়ে আছে। ওমর কয়, মা তুমি তো সাংঘাতিক মহিলা, তেলের বাটিটাও তুমি ফেলে রেখে গিয়েছো, কেউ যদি নিয়ে চলে যেত। মহিলা ডাক দিয়ে কয়, ওমর রে আমার দিলে সাক্ষী দিয়েছে আমার কোন সম্পদ জমিনের উপরে কেউ নিতে পারবে না, জমিনের নিচেও কেউ হজম করতে পারবে না। আরে ওমর, ওমর
এখন এই যে জায়গা দেখাইলা। হযরত ওমর তরবারি বের করলেন, তরবারি বের করে বললেন, মা গো, আমি এখন জমিনের সাথে কথা বলবো, তুমি কিন্তু কোনো কথা বলতে পারবা না, তুমি কোনো কথা সাউনি দিবা না, তুমি সাউন্ড দিলে কিন্তু কাজে বিঘ্ন ঘটবে। মহিলা কয়, এত করে বলা লাগে নাকি বাজান? কে এই জন্য হযরত ওমর বলেছিলেন, আমরা যারা পুরুষ লোক আমাদের পেটের ভিতরে অনেক সময় কথা হজম হয়, কিন্তু মহিলাদের হজম হয় না। তার কারণ হলো পুরুষ লোকের গলায় শাটার আছে, মহিলাদের গলার বেড়া নাই। কথা কয় না? এই দেখেন আমাদের গলার বেড়া আছে, মাইয়া লোকের বেড়া নাই। বিশ্বাস না হইলে আজকে রাইতে যায় বোর গলা হাতে দেখেন, বুঝ মতন হাতায়েন। আমার বাইরে নাইলে বাতি জ্বালায় কইব, গোলামের ঘরে গোলা, কাকে পছন্দ করে থুই আসছি যে আমাকে জব করার জন্য গলা হাতাস? কথা গান ঠিক না ব্যাঠি? রাগ হইতেছেন আপনারা? হ্যাঁ, আসলে দেখেন কোন দিক দিয়ে 2 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টার কাছাকাছি টেরি পাইলাম না। তা আমার মন চাচ্ছে যে এই কথাটা ফিনিশিং দিই। আপনারা বলে দেব নাকি দোয়া করে দেব? তাহলে আবার জাগ না আসেন না, ঘুমাইছেন, একটু প্রমাণ করেন তো দেখি। 2 হাত তোলেন তো বাজান সবাই, মানে হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আওয়াজ হলো না, আওয়াজ হলো না, আরবার নারায়ে তাকবীর। হাত নামা। মুসলমান ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে কয়, তুমি কথা বলতে পারবা না, চুপ করে থাকবা। মহিলা এবার চুপচাপ আছে। এবার হযরত ওমর তরবারি বের করে জমিনের উপরে গেড়ে দিয়া বাম হাতের তালু তরবারির গোড়ার উপর রাখিয়া আর ডাইন হাতের সাদা আঙ্গুলার বৃদ্ধাঙ্গুলি দিয়া যে জায়গায় তেল পড়েছে এই জায়গায় চতুর্দিকে দাগ দিল। দাগ দিয়া 3টা টোকা দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কথা বলিয়া হযরত ওমর বলতে যে, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে জমিন, তুই কি মানুষ চিনে নিতে পারিস নাই? মাটিকে বলতেছে, এই জমিন, তুই কি মানুষ চিনে তেল নিতে পারিস নাই? মানুষ চিনে তেল নিতে পারিস নাই, এখন তো তেল ফেরত দিতে হবে। মহিলা পিছন থেকে যেইভাবে মাটির সাথে আলাপ সারিতায় ব্যস্ত হইলা, ওদিকে বেলা ডুবে যাচ্ছে। হযরত ওমর কয়, আগে না বলছি কথা বলতে পারবেন না? মহিলা কয়, ঠিক আছে, আর বলবো না। আবার হযরত ওমর নাক দিয়ে বলে, তুমি কি তেল শেষ? সাংঘাতিক বক্তা তারা। লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ডাক দিয়ে বলতে যে, জমিন, তুই তেল ফেরত দিবি কি দিবি না বল? তেল যদি ফেরত না দেস, আমি তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত মানুষ তোরে ঘৃণা করবে, তুই লানত প্রাপ্ত জমিন হয়ে থাকবি। আর যদি তেল ফেরত দিতে পারিস, আমি তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত তুই সম্মানিত হয়ে থাকবি, কিয়ামত পর্যন্ত মানুষ তোকে সম্মান করবে। এমনকি কিয়ামতের ময়দানে তুই তোর জমিনের এই অংশটুকু ঘরটা নিয়ে জান্নাতে যাবি। এবার জমিন বললেন, ওমর রে, তেল যদি আমি ফেরত দিতে পারি তাইলে তুমি আমার বুকের উপরে ঘর বানাইবা, আর তেল ফেরত না দিতে পারলে তুমি আমার বুকের উপরে ঘর বানাইবা। একটা ঘর হবে ভালো, আর একটা ঘর হবে খারাপ। ঠিক আছে ওমর, তুমি একটু ওয়েট করো, আমি তেল ফেরত দিতেছি। মহিলা আবার পিছন থেকে কয়, ওমর, বেলা ডুবে যাচ্ছে, বেলা ডুবে গেলে কিন্তু তেল দিয়ে আমি কিচ্ছুই করবো না, ও তেলের আমার দরকার নাই। এটা কিন্তু একটা মহিলাদের অভ্যাস। মহিলাদের অভ্যাস না, দেখবেন এক কথা কয় আছে, কয়ার পর আবার যদি না আনো ঠিক না, কয় যদি না আনো ও আর জীবনে চাবই না, আমার লাগবে না।
মহিলাদের দেখবেন ঢঙের শেষ নাই, একে কায়দা মতন দেখবেন আপনাকে হিট করে বলে ভাত খাইতে দিয়েছে, আপনি খাটাখাটনি করে এসেছেন, ও এখন চিন্তা করে দেখবে যে এই সময় করলে মাথাটা হিট হবে, যা বলবো তাই করবে। ও ভাত দিয়েছে না, তখন বলবে তোমার কি এটা জীবন না? এক হাতের কামাই কয়জনকে খাওয়াইবা? তোমার যদি কিছু হয়ে যায় তা আমি কি করব? একটু শহরে যে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে ছোট্ট পাতিরে রান্না করে ভিন্ন খাওয়া যায় না, কথা খায় না। মা বাবার থেকে আলাদা করার জন্য কান পরা দেয় নাটক। রাগ করবেন না, রাগ করলে কিছু করার নেই, ঠিক কিনা? মহিলাদের কান্না, হা হা হা, দেখবেন যে প্রথম কান্দে না কান্দে না, আর যদি কাউকে পায় ওর সাথী সাথে দুনিয়ার চাষা কষ্টে সব ইতিহাস নিয়ে টান দেয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আসলে একটা কথা কি, মন যদি ভালো থাকে দেখবেন অন্তর খুলে কথা বলা যায়। প্রথম যখন ময়দানে উঠেছিলাম তখন আমি ভেবেছিলাম আল্লাহ, জীবনে কত মাহফিলে গিয়েছি, কত দেশে গিয়েছি, এরকম বেড়া সেরা মাহফিল কোন দেখি নাই। কিন্তু এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে, মনে হচ্ছে আপনাদের সাথে আমার যুগ যুগ ধরে আল্লাহর জন্য মহাব্বতের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, এইবার মহিলা ডাক দিয়ে বলে মোরার কথা বলবো না, এবার ভদ্রলোক আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, জমিন রে, কুইক তাড়াতাড়ি করো, জলদি করো, তেল ফেরত দাও। জমিন বলতেছে ঠিক আছে, আমি তেল ফেরত দিচ্ছি। অবাদান মহিলা আস্তে করে বলতেছে, ওমর রে, আসলে কি জমিন তোমার কথা শুনতেছে? বলে হ্যাঁ শুনতেছে, একটু পরে তুমি রেজাল্ট পাইবা। আস্তে করে মহিলা নজর করে দেখতেছে, কিছুক্ষণ সময় যেতে না যেতেই বোঝানোর জন্য বলছি, বাবা, গ্রাম দেশে এই কালীগঞ্জে সাতক্ষীরা এলাকায় জামাই বেড়াইতে আসলে অথবা আত্মীয় স্বজন আসলে পিঠার মৌসুমে যখন পিঠা বানান, তেল পিঠা অথবা ডিম পিঠা, বাবাজি ঠান্ডা তেলের মধ্যে কিন্তু আটার গুল্লি দেওয়া যায় না। তেলটা যখন গরম হয়ে যায়, এই গরম তেলের মধ্যে কিন্তু আটার গুল্লি দিতে হয়। আর এই আটার গুল্লি দিলে দেখবেন আটা যায় নিচে, আর নিচের গরম তেল আটার চতুর্দিকে ভুজ করে উপরে ওঠে। মহিলা নজর করে দেখতেছে, জমিনের চতুর্দিকে যেই জায়গায় তেল পড়ছে ওই জায়গার চতুর্দিকে তেলের পিঠা ভাজার মতন তেল কেমন জানি ভুজ করে চতুর্দিকে উঠতেছে। এবার মহিলাকে ওমর বলতেছেন, মা গো, দাও তোমার বাটিখানা দাও, তেলটা তুমি বুঝে নাও। মহিলা কয়, ওমরে আগেই না, তেল খালি উঠলেই হবে না, শর্ত আছে। বলে আবার কি শর্ত? ডাক দিয়ে বলে, শর্ত হইল আমি দেখতেছি তেলের কালার ঠিক আছে নাকি, আমার যেই কালার তেল ছিল ওই একই কালার নাকি আবার অন্য কোনো কালার। বলে 2 নম্বর শর্ত কি? বলে 2 নম্বর শর্ত হইল যেই পরিমাণ তেল ছিল আমি বাটির দাগ দিয়ে রাখছি, এই দাগ পরিমাণ তেল হওয়া লাগবে, বেশিও নেব না কমও নেব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। দেখছেন নাকি ভদ্রলোক? আর আমাদের ভদ্রতা কি জানেন নাকি? আমানতের খেয়ানত কিভাবে করে। 5,000 টাকা আপনার কাছে আমানত রাখা হয়েছে, নিদিবাড়ি 5,000 টাকা থুই দিলাম, 10টা 500 টাকার নোট, 9টা হলো কসকসা, একটা হলো পুরান। আমার আপনার ছেলে মেয়ের প্রয়োজনের সময় ওই রক্ষিত গচ্ছিত আমানত রাখা 5,000 টাকা দেখে কসকসা 2টা 500 টাকার নোট দিয়ে দিলাম, আর মনে মনে বললেন আমি তোর টাকা মেরে দিলাম না, পুরান টাকা খালি অদল বদল করলাম। মাসলায় আছে, উলামায়ে কেরাম বলেন কিয়ামতের ময়দানে তাকে না জিজ্ঞাসা করিয়া নতুন টাকা সরাইয়া পুরান টাকা ঢুকানোর কারণে আমানত খেয়ানতকারী হিসাবে তোমার উঠতে হবে।
বুঝাইতে পারছি? এবার হযরত ওমর কয়, তুমি তো সাংঘাতিক মহিলা গো, তুমি তো সাংঘাতিক মহিলা। বলে তো সত্যি তো, যে কালার ছিল সেই কালার তেল লাগবে, আর যে পরিমাণ ছিল সেই পরিমাণই লাগবে, কমও নেব না বেশিও নেব না। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, মা গো ঠিক আছে, তুমি তোমার ইস্তেকামাতে ঠিক থাকো, আর আমায় তুমি বাটিখানা দিয়ে দাও। বলে এই যে দিলাম বাটিখানা, কম বেশি নিব না, কালার অদল বদল হইলে নিব না, জেনে নিয়েছে আমার রব্বানা, কি করবা ওমর তা আছে তোমার জানা। এই নাও দিলাম বাটি। এইবার হযরত ওমর বাটিখানা নিয়ে মাটির ধারে যখন ধরলো, বিসমিল্লাহর বরকতে বাটিতে তেল ওঠা শুরু করলো। এবার মহিলা খালি দেখতেছে কালার আর পরিমাণ। একটু তেল ওঠার পরে যখন দেখছে ঠিকই আছে কালার, ঠিক আছে। এবার দাগ পরিমাণ যখন হয়ে গেল, বাজান রে ওমর নজর করে দেখেন আর এক ফোঁটা তেল এই বাটিতে উঠতেছে না। চতুর্দিকের জমিনের দিকে ঝর্ণার মতন, ধান খেতে পানি দিলে যেমন সেচ প্রকল্পের মাধ্যমে পানি যেমন এক ক্ষেত থেকে আর এক খেতে যায়, ওমর নজর করে দেখতেছেন বাটিতে তেল ওঠার পরে, মহিলার প্রাপ্য তেল ওঠার পরে বাকি তেল গল গল করে ছলছল করে জমিনের চতুর্দিকে খালি বেবে যায়। বাজানের সাংঘাতিক কথা সামনে আছে, শুনলে এমনি বলবেন আল্লাহু আকবার। হুজুর এই বয়ান তো জীবনে কোনোদিন শুনছি কি শুনি না জানি নাই, আর সাংঘাতিক একটা কথা শুনলাম। বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। একটু কথা শুনে যান গো বাবা, আমলের নিয়তে। হযরত ওমর এবার বাটিটা দিয়া ডাক দিয়ে বলেন, মা গো এই তেল কি তোমার ঠিক আছে নাকি দেখো। মহিলা ডাক দিয়ে ওমর আসলে ঠিক আছে রে ওমর, এখন তুমি থাকো তোমার কাজে, আমি যাই আমার কাজে, বেলা ডোবার আগে লোকটার পাওনা দিয়ে আসি। মহিলা চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, যাই আমিও যাই। হযরত ওমর মাটি থেকে তরবারিটা তুললেন। তরবারি তুলে যখন কোমরে ঢুকাইয়া ওমর যখন রওনা দিয়েছে নিজ স্থানে যাওয়ার জন্য, পিছন থেকে জমিন কান্দার বলে, ওমর ও ওমর মুমিন, আমি আমার জবান মোতাবেক তেল ফেরত দিলাম, কিন্তু তুমি তোমার কথা মোতাবেক তো আমার বুকের উপর ঘর বানাইলা না। ওমর এবার পিছন থেকে ফিরে বলে, আল্লাহ আমি তো ভুলে গিয়েছিলাম গো আল্লাহ, আমি বলেছিলাম জমিন যদি তেল ফেরত দিতে পারে তাইলে আমি এমন একখান ঘর বানাবো যেই ঘর কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ অবস্থায় থাকবে, সম্মানের ঘর হিসাবে থাকবে, এবং কিয়ামতের ময়দানে এই ঘর এই মাটিকে নিয়ে জান্নাতে যাবে। জমিন বলে, ওমর তেল পাইয়া কি ভুইলা গেলা? ওমর কয়, না বলি নাই, এখন আমি তোমার বুকের উপর ঘর বানাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের পর পর আসর নামাজের পূর্বে ওই মদিনার ওই মক্কা মদিনার ওই জায়গাটায় বাজানো আস্তে করিয়া আবার ছোট্ট একটা খণ্ডর বের করলেন। খণ্ডরটা বের করিয়া হযরত ওমর 1 থেকে 13টা লম্বা করে দাগ দিলে। পথের পথিক যারা ব্যবসায়ীরা যারা করে ব্যবসা যারা করে, ব্যবসায়ীরা উঠ থেকে নামে, গোড়া থেকে নামে, গাদার পিঠ থেকে নামে, মেষের পিঠ থেকে নামে, নামিয়া ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই প্রখণ্ড রোদের মধ্যে আসরে নামাজের পূর্বে আপনি কি কারণে এখানে মরু প্রান্তে দাগ দিচ্ছেন বুঝি না, এখানে কি লাগাবেন কি রোপণ করবেন কিচ্ছুই তো বুঝি না। আমার ডাক দিয়ে বলে, পথিক ভাইরা এখানে আমি কোন রোপণ করব না, আমি লম্বা লম্বা দাগ দিতেছি 13টা, আমি এই 13টা দাগ দিলাম। কোন বর্ণনাকারী বর্ণনা করেন 13টার জায়গায় কেউ বলেছেন 11টা, কেউ বলেছেন 17টা, কেউ বলেছেন 27টা, কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 9টা। বাবাজি
ইসলামী বিশ্বকোষ কিতাব ঘেটে দেখবেন, ঐতিহাসিক ইসলামী বিদগণ কি সুন্দর করে তথ্যটা লেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিমাণ যে কয়টা ডাক দিয়েছেন, এবার লোকেরা ডাক দিয়ে বলে ওমর কিসের ডাক দিলা বুঝলাম না। ওমর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, মাটিকে দেওয়া জবান দেওয়া, মাটিকে দেওয়া ওয়াদা, মাটিকে দেওয়া ওয়াদাকৃত অবস্থায় আমি এক্ষুনি 13টা দাগ দিলাম। এটা অন্য কোনো দাগ নয়, এটা ওই 13টা দাগ হলো নামাজের মুসল্লিদের কাতারের দাগ। এই 13টা কাতারে মুসল্লিরা দাঁড়াবে, ইমামতি করবে ইমাম ইমামের জায়গায়। তার মানে আমি দাগ দিলাম নামাজ পড়ার দাগ। আমি মসজিদ বানাবো, আল্লাহর ঘর বানাবো, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। লোকেরা বলল, ওমর আজান দিবে কে? ওমর বললেন, আমি আজকে আজান দেব, আমি আজকে ইমামতি করব। বাজানরে যারা মক্কা মদিনায় গিয়েছেন, মসজিদে ওমর নামে একটা মসজিদ আছে। এই মসজিদে ওমরের ইতিহাস যদি আপনি খোঁজেন, দেখবেন বাজান অনেক সময় অনেক ক্ষেত্রে উম্মতের যোগ্য আলেমদের মনীষীদের লেখা থেকে আপনার এরকম বিভিন্ন মসজিদের ইতিহাস আপনারা খুঁজে পাবেন। আরে বন্ধু, হযরত ওমর 13টা দাগ দিয়া এইবার নিজে আজান দিয়া, নিজে একামত দিয়া আজান নামাজের সবে নামাজ আদায় করলেন। মসজিদটার নাম হয়ে গেল মসজিদ ওমর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন বলবেন হুজুর সেই তেলের খনির কি অবস্থা? এখনো পর্যন্ত সৌদি সরকার ওই তেলের খনিটার জায়গা বাউন্ডারি দিয়ে রাখছে। এখনো পর্যন্ত দৈনন্দিন ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার লিটার তেল ওই জায়গা থেকে উঠতেছে। কিয়ামত পর্যন্ত এই তেলের খনি থাকবে, আর বন্ধ হবে না। এটাই আমার আল্লাহ বলেন, দুই গুণে যারা গুণান্বিত হবে, যারা ভদ্রলোক হবে তারা, দুই গুণে গুণান্বিত হবে যারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আর এক জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। দুই গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ পাকের ভালোবাসা, রহমান প্রদত্ত রহম ভালোবাসা পাবে তারা। কিসের আই লাভ ইউ? আই লাভ ইউ অন্যরে বলো, আই লাভ ইউ বললে আল্লাহরে বলো, আর আল্লাহর আই লাভ ইউ বললে ঈমানের দ্বারা, নেক আমলের দ্বারা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর।